আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশের মধ্যে এইসব বৈষম্য চলবে, আবার দেশের ভিতরে শান্তি চাইবে। এই রে দেশ! ভিকটিম সংখ্যালঘু বলেই কি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিও জামিন পেয়ে যায়? এই প্রশ্ন আজ শুধু মুক্তি রানী বর্মনের পরিবারের নয়, এই প্রশ্ন আজ পুরো বিবেকবান সমাজের। নেত্রকোনার মেধাবী স্কুলছাত্রী মুক্তি রানী বর্মন একজন বখাটের প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। সে নিজের সম্মান ও নিরাপত্তার জন্য পরিবারকে জানিয়েছিল উত্ত্যক্তের কথা, আর সেই অপরাধে তাকে একদিন প্রকাশ্যে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনাটি দেশব্যাপী ক্ষোভ সৃষ্টি করেছিল। মানুষ রাস্তায় নেমেছিল বিচার দাবিতে। প্রশাসন দ্রুত আসামি মোহাম্মদ কাউসারকে গ্রেপ্তার করে। দীর্ঘ বিচার শেষে আদালত তাকে মৃত্যুদণ্ড দেয়। তখন মনে হয়েছিল অন্তত এই দেশে বিচার এখনও পুরোপুরি মৃত হয়ে যায়নি। কিন্তু আজ প্রশ্ন উঠেছে যে আসামির বিরুদ্ধে এত ভয়াবহ অপরাধের প্রমাণ ছিল, যে অপরাধে আদালত মৃত্যুদণ্ড ঘোষণা করেছিল, সেই আসামি কিভাবে জামিন পায়? তাহলে কি ভিকটিম সংখ্যালঘু ছিল বলেই এই মামলার গুরুত্ব ধীরে ধীরে কমে গেল? তাহলে কি একজন হিন্দু কিশোরীর জীবন এই রাষ্ট্রে এতটাই সস্তা? তাহলে কি বিচারও এখন ধর্ম ও পরিচয় দেখে মূল্য নির্ধারণ করে? এমন ঘটনা শুধু একটা পরিবারের বেদনা নয়, একটা পুরো বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থাকে নাড়িয়ে দেয়। যদি দৃষ্টান্তমূলক শাস্তিপ্রাপ্ত আসামিরাও সহজে আইনের ফাঁক গলে বেরিয়ে আসে, তাহলে ভবিষ্যৎ অপরাধীরা ভয় পাবে কেন? মুক্তি রানীর রক্তের বিচার শুধু আদালতের দায়িত্ব নয়, এটি যুক্তরাষ্ট্রের নৈতিক পরীক্ষাও। বিচার যদি দুর্বল হয়, তাহলে অপরাধী শক্তিশালী হয়ে ওঠে। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে ভিকটিমের ধর্ম নয়, একজন নাগরিকের জীবনই হবে সবচেয়ে বড় পরিচয়। এখন দেখেন, আমাদের চাওয়াটা এরকম হওয়া উচিত ছিল যেখানে ধর্ম নয়, অপরাধী শাস্তি পাবে। কিন্তু আমি দেখছি যে হিন্দু ধর্মের সংখ্যালঘুদের উপর নির্যাতন, নিপীড়ন, তাদের ঘরবাড়ি ভাঙচুর, লুটপাট, লুটতরাজ এগুলো হলে বড়জোর একটা মামলা হয়, কিন্তু ওই মামলায় আসামি আটক হয়ে বা গ্রেপ্তার হয়ে আপনার কারাগার পর্যন্ত যায় না। আর কারাগার পর্যন্ত গেলেও সকালে গেলে রাত 12টার ভেতরে আবার সে তার নিজ ঘরে ফিরে আসে। আমরা দীপুচন্দ্র দাসের হত্যাকারীরও জামিন পেতে দেখেছি, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে আলী হত্যা মামলার জামিন পেতে আমরা দেখি নাই। এটাই বাস্তবতা, এটাই সত্য, এটাই চলছে বাংলাদেশের। আর এই চলমান পরিস্থিতিতে শান্তি আশা করা নিছক পাগলামি ছাড়া আর কিছুই নয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।